রসুলকে স্বপ্নে দেখতে মন চায়? সবার কি স্বপ্নে দেখতে মন চায়? স্বপ্নে দেখা অসম্ভব না সম্ভব? বিড়ি খায়া এর সাথে বিড়ি কম খায় না বেশি খায়? বিড়ি খাওয়ার দোয়া খন দোয়া আছে? কোন নেশার দিকে যাবো না, জোরে বলি ইনশাআল্লাহ। দুর্গন্ধ আছে যেখানে ফেরেশতা নাই। বিড়ির গন্ধ কেমন লাগে দেখেন, আওয়াজ নাই, সব চুপচাপ। কি ভালো লাগে? আচ্ছা, বিড়ির গন্ধ, ধোঁয়া, এটা কি আমার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? লাংস কি নষ্ট হয় না পচে যায়? বলেন, লাংস কি ভালো হয় না পচে যায়? পচে যায়, শেষ হয়ে যায়। যেটা আমার লাংসকে নষ্ট করছে, তাহলে এটিকে জুলুম হচ্ছে না? রব্বানা যালামনা আনফুসানা, নিজের জীবনের উপরে কোনো জুলুম করা যাবে না। তাহলে রাসূলকে দেখতে মন চাচ্ছে তো সবার? ঘুমানোর আগে একটা আমল শিখিয়ে দেব আমি, আলোচনার কোন একটা ফাঁকে আমরা শিখে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। যে আমলটা করবে সে রাসূলকে অবশ্যই দেখবে। আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নবীর নাম কি শুধু আল্লাহ তাআলা নবী বলেননি, দেখেন কত নাম দিয়েছেন, কত নাম আল্লাহ তাআলা তার রাসূলকে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি সুন্দর করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ডাক দিচ্ছেন। ইন্না, নিশ্চয়, আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা, সতর্ককারী রূপে পাঠিয়ে দিয়েছি এবং আল্লাহর পথে দায়ী করে পাঠিয়েছি, উজ্জ্বল প্রদীপ রূপে পাঠিয়েছি। ও সিরাজাম মুনীরা, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে আপনি সংবাদ দিয়ে দেন, তাদের জন্য আল্লাহ বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বিশাল বড় পাওনা, বিশাল বড় পুরস্কার আছে, আপনি তাদেরকে জানিয়ে দেন। আপনি কাফের মুনাফিকদেরকে ফলো করবেন না, তাদেরকে এড়িয়ে যাবেন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এখানে রাসূলকে শাহিদ বলা হলো, মুবাশশির বলা হলো, নাযীর বলা হলো, দাঈ বলা হলো। এই সমস্ত গুণগুলো আমাদের অর্জন করার দরকার আছে না নাই? দাওয়াত দেবে শুধু হুজুর না, সবাই। এখান থেকে ওঠে কে ধরেন তো? ও ছাত্র, এরা মাদ্রাসার ছাত্র থাকবে না, ওরা ফজর আগ দিয়ে উঠবে। শিক্ষকের সিগন্যাল পেয়ে গেছে, যে শিক্ষক না, আপনি শিক্ষক, জি ঠিক আছে। শিক্ষকের সিগন্যাল যেহেতু পেয়ে গেছে, তারা থাকবে না ফজরের আগ দিয়ে। তারা যদি হিফজ মাদ্রাসা হয়, তাদের সবক থাকে, তাদের মুখস্থ থাকে, তারা চলে যায়। তো সাথে কি আপনারা যাবেন নাকি? আবার থাকুন। আমার মায়েরা কি মাহফিল আসছে? মায়েরা আছে? বলি আলহামদুলিল্লাহ। তো সেই রাসূলের জীবন থেকে আমরা আজকে 15টা আদর্শ শিখে যাব। কয়টা আদর্শ শিখে যাব বলেন তো? 15টা আদর্শ শিখে যাব, যার একটাও এ পর্যন্ত বলা হয়নি। তাহলে বলেন তো, নুরু ওয়াজ শেষ না শুরু? বলেন, শেষ না শুরু? কয়টা আদর্শ শিখে যাব আজকে আমরা? 15টা। নাম্বার 1, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন, কথাগুলো কোট করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে চরিত্র দিয়েছেন, যে আদর্শ দিয়েছেন, কোরআনের আলোকে আমরা একটা একটা করে শুনবো। 15টা আদর্শ। নাম্বার 1 হলো, আমার নবীজির 1 নাম্বার আদর্শ ছিল আল্লাহর পথে প্রজ্ঞা এবং উত্তম পন্থায় দাওয়াত দেওয়া। তিনি যে দাওয়াত দিয়েছেন, প্রজ্ঞার সাথে দাওয়াত দিয়েছেন, হিকমতের সাথে দাওয়াত দিয়েছেন। আবার হিকমত মানে বুঝবো না হককে আড়াল করা, হিকমত মানে বুঝবো না বাতিল শক্তির পক্ষে গিয়ে তাদের সঙ্গে মাথাটা লাগায়া জীবনটা জোড়া দিয়া দাওয়াতি কাজ করা, তাও না। হককে আড়াল করে কোনো দাওয়াতি কাজ হবে না। হকটাকে প্রজ্ঞার সাথে উপস্থাপন করতে হবে। মহান রব্বুল আলামিন তার রাসূলকে একবচন শব্দ প্রয়োগ করে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি
والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, উত্তম নসিহতের মধ্য দিয়া, এবং তাদের সঙ্গে আপনি তর্ক বিতর্ক যদি করতে যান, হিয়া আহসান, যেখানে সৌন্দর্য আছে, হাসান আছে, সেই সৌন্দর্যের মধ্য দিয়ে আপনি তাদের সঙ্গে তর্কে জড়ান। আমার বন্ধুগণ, দাওয়াত দিতে হবে প্রজ্ঞার সাথে, অজ্ঞতা নিয়ে দাওয়াত দিতে নিয়ে ভিন্ন বিকৃত কোনো পন্থা অবলম্বন করে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমার নবীজির যতগুলো আদর্শ ছিল এর মধ্যে এক নম্বরে চুজ করেছে কোরআনকে সামনে রেখে, সেটা হচ্ছে দাওয়াতি কাজ। এই দাওয়াতি কাজ আমাদের একার না সবার? আসতে বলবেন না, একার না সবার? দেশকে এখন গড়তে হবে, এই দেশকে সুন্দর করে সাজায় নিতে হবে। আবু সাইদরা, মুগ্ধরা, আমাদের সন্তানরা রাজপথে নেমে জীবন দিয়েছে সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য। সুন্দর দেশ জাতীয় উপহার দিতে হলে ব্যক্তির জীবনের পরিবর্তনের দরকার আছে না নাই? সবাইকে একটা বাংলাদেশ হতে হবে, আমি নিজে একা একজন বাংলাদেশ। এমন করে জীবনকে সাজাতে হবে। এই সাজানোর জন্য কোন আদর্শের দিকে যাওয়া যাবে না, একটা আদর্শে আমার আপনার জন্য ফলো করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরার আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরাতুল আহজাব আয়াত নম্বর 21, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তিনি একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হলো নবীজির যতগুলো আদর্শ ছিল এর মধ্যে মোটামুটি 14টা আদর্শ যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, 15টা আদর্শ যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, সে বান্দার জান্নাতে যেতে তেমন কোনো বেগ পেতে হবে না। নাম্বার 1 শুনলাম আমরা দাওয়াতি কাজ করব। নাম্বার 2 হলো সাহসিকতা। আমার নবীজি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? ভীরু ছিলেন না সাহসী ছিলেন? ইমানদার কি পিঠ দেখায় না বুক দেয়? বলেন বলেন বলেন, ইমানদার কি পিঠ দেখাবে না বুক দেবে? বুক পেতে দেবে, কিন্তু পিঠ দেখাবে না, বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। 5 আগস্টের এই বিজয় হয়েছে ভীরুতা দিয়ে না সাহসিকতা দিয়ে? বলেন, কি দিয়ে বিজয় এসেছে? সাহসিকতা। যদি পালিয়ে যেত তাহলে আমরাও শেষ হয়ে যেতাম। এই যুবকদের ভিতর থেকে এই ভয়, এই আতঙ্ক দূর করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। যদি পালন করো তোমরা, তোমাদের উপর এমন একটা জাতি চাপায় দেব যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবা না। এই যুবকরা ময়দানে রাজপথে জীবন দেওয়ার মানসিকতা নিয়ে নেমেছিল। শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ মহোদয় বলে, স্যার মারি একটা গুলি করি, একটা মরে, কিন্তু কেউ ভয়ে দৌড়ায় না, সব সামনের দিকে আরো আগায় আসে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। এই বিজয় কে দিয়েছেন? এই বিজয়টা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন এটা। এই বিজয়কে মাথায় রেখে সামনের যে মূল কাজ, সেই কাজ হবে, এই জমিনে আমরা কারো শাসন দেখতে চাই না, কারো আইন দেখতে চাই না, আমরা আইন দেখতে চাই কার? আসতে বলবেন, আমরা আইন দেখতে চাই কার? ভীরু ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। যে ভীরু হবে সে মুনাফিক হবে, যে ভীরু হবে সে পরাজিত হবে,
যে ভীরু হবে সে ঈমান হারাও হয়ে যেতে পারে, ঠিক কিনা? ঈমানদারের ভীরুতা থাকবে শুধু এক জায়গায়, সে ভয় করবে কাকে? আসতে বলবেন, ভয় করবে কাকে? ঈমানদারের তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজই নাই। ঈমানদার ভয় করবে একমাত্র কাকে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, অতএব ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। সূরা হিজর 94 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব হে রাসূল আপনি ভয় পাবেন না, প্রকাশ্যে আপনি শোনায় দেন যা হবে হবে, আমি আল্লাহ সাহায্য করব। যেরকম সুবহানাল্লাহ। ওয়া আ'রিদ, এড়িয়ে চলেন মুশরিকদেরকে, কোনো পরোয়া করবেন না। আমার নবীজি মক্কার মাটিতে দাওয়াত দিতে গেছেন, ভয় পেয়েছেন নাকি? ভয় পান নাই। কাউকে এড়িয়ে গেছেন নাকি? এড়িয়েও যান নাই, সবাইকে তিনি দাওয়াত দিয়েছেন, শুধু মুশরিকদেরকে এড়িয়ে গেছেন। কিন্তু আমার নবীজির এই দাওয়াতি কাজের মধ্য দিয়ে যে সাহসিকতার বই প্রকাশ ঘটেছে, মার কিন্তু কম খান নাই, রক্ত কিন্তু কম ঝরান নাই। তায়েফের ময়দান কে না জানেন, কে না জানেন সেই ইতিহাসগুলো। একজন দায়ী দাওয়াত দিতে গেলে যে মার খেতে হবে, রক্ত ঝরাতে হবে, তার বড় প্রমাণ হচ্ছে আমার রাসূল ওই যে তায়েফে গেলেন। ইতিহাসগুলো সবার জানা আছে, কিন্তু এরপর বললেও এই কথাগুলো শুনলে পরে ইমানের চার্জগুলো বৃদ্ধি পেয়ে যায়। আমার নবীজি মক্কায় দাওয়াত দেওয়ার সুযোগ পেলেন না, রাসূলকে মক্কায় অবাঞ্ছিত ঘোষণা করলো কাফের মুশরিকরা। নবীজি ঘর থেকে বের হতে পারেন না। নবীজি ঘর থেকে বের হলেই সবাই তাকে টার্গেট করে, গোয়েন্দা সংস্থা লাগায় দেয়। আমার নবীজি বের হতে পারছেন না। নবীজির চোখের সামনে সাহাবায়ে কেরামকে ধরে ধরে রিমান্ডে নেওয়া হচ্ছে। খাব্বাবকে পিঠটাকে ঝাঁঝরা করে দিয়েছে আগুন দিয়া। এরপরে খোবাইব, এরপরে খাব্বাব, এরপরে বেলাল, এরপরে ইয়াসার পরিবার, সবাইকে ধরে ধরে জখম করে দিচ্ছে, শহীদ করে দিতেছে। নবীজি কিছুই বলতে পারছেন না, কারণ নবীজি সেই সময়ে মক্কা নগরের একজন সাধারণ নাগরিক ছিলেন। আর সেই নগর রাষ্ট্রের নগর প্রধান ছিল আবু জেহেল। বিনা ভোটে, কি ভোটে বলেন? আমার দেশে যারা ছিল 16 বছর, তারা কি ভোটে না বিনা ভোটে? কার নাতি? কার নাতি? মিল থাকতে হবে না? মিল থাকতে হবে তো।